সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব খুবই মজাদার এবং পুষ্টিকর কাঁঠালের বিচি দিয়ে কচু শাক ভাজির রেসিপি। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। কচু শাক ভাজি করার জন্য নিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে কেটে এভাবে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ কুচিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সবগুলো একত্র করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কচু শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। কচু শাক গায়ের রক্ত পরিষ্কার করে। আর এভাবে কচু শাক ভাজি করলেই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই কচু শাক ভাজিটা কিন্তু অনেক মজাদার এবং টেস্টি হয়। এখানে কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখনো কিন্তু পানিটা আছে। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি রান্নাটা দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। শাকের 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ভাজিটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাবো।